বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর জন্য সবচেয়ে কার্যকরী কর্মপন্থা কী হবে? সেকুলার রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প শক্তি হওয়া নাকি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড়িয়েছে, বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখন যে রাজনৈতিক মেরুকরণ দাঁড়িয়েছে, রাজনৈতিক যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে ইসলামপন্থী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো যে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা অথবা তার বিপরীত দিকে সেকুলার রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প শক্তি হিসেবে রাজনীতিতে নিজেদের উত্থান ঘটানো। ইসলামী সংগঠন বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মুখ্য বিবেচনা কী হওয়া উচিত, এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি আমার ব্যক্তিগত অভিমতই এখানে ব্যক্ত করতে পারব। বিষয়টি একেবারে এভাবে সরলীকরণ করা সম্ভব নয়। আমি মনে করি যে প্রশ্নকারী তার প্রশ্নের যে দুটি দিক তিনি উল্লেখ করেছেন, একটি হলো সেকুলার শক্তির বিকল্প হিসেবে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান, অপরদিকে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তো সম্পূর্ণই বিষয়টি মুখোমুখি অথবা বিপরীতমুখী নয়। সংসদে প্রতিনিধিত্ব করতে হলে ইসলামী শক্তিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তাদের উত্থান হতে পারবে না, বিষয়টি আমি এমন মনে করি না। বরং হতে পারে যে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো একদিকে তারা বিকল্প শক্তি হিসেবে কিভাবে তারা আবির্ভূত হতে পারে সেটাও তাদের চেষ্টা করা এবং তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই সাথে বিকল্প শক্তি হিসেবে তাদের উত্থানের ক্ষেত্রে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। তবে অবশ্যই এই বিষয়টি যে মনে রাখতে হবে যে রাজনৈতিক নানা ধরনের কৌশল থাকে এবং রাজনৈতিক দলগুলো নিজ নিজ কৌশল অনুযায়ী ভূমিকা পালন করে। এক্ষেত্রে সকল দলগুলোর যে বিষয়টি মুখ্য বিবেচ্য হওয়া উচিত সেটি হলো শুধু স্বল্পকালীন কোনো পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিত্তিতেই রাজনৈতিক বিশেষ করে ইসলামী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করা উচিত। এবং সেক্ষেত্রে অবশ্যই ইসলামী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং মতবিনিময় এবং একটি ঐক্যবদ্ধ প্রয়াস এক্ষেত্রে অনেক কিছুর চেয়েই অগ্রাধিকার পাওয়া উপযোগী বা প্রয়োজন বলে আমি মনে করি, পাওয়া উচিত বলে আমি মনে করি। কাজেই ইসলামী শক্তি বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থায়ও সেকুলার শক্তির বিকল্প হিসাবে এর উত্থান ঘটবে এবং ঘটতে যাচ্ছে বলে আমরা আশাবাদী। সেই ক্ষেত্রে অবশ্যই ইসলামী সংগঠনগুলোর ঐক্য এবং নিজেদের মধ্যকার পারস্পরিক সংহতি বোঝাপড়া আরও দৃঢ় এবং মজবুত করা চাই। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজেদের মধ্যকার মতের অমিল থাকতেই পারে, প্রত্যেকে অপরের মতামতকে শ্রদ্ধা জানানো চাই। মতের অমিল হলে কারো বিরুদ্ধে কারো কাদা ছোড়াছুড়ি করার যে একটি অপ্রিয় প্রক্রিয়া রয়েছে সেটিকে অবশ্যই আমাদের পরিহার করে চলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে জুলাই বিপ্লবের পর যে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে ইসলামপন্থী রাজনীতির জন্য, সেই পথ ধরে ইসলামী শক্তির উত্থান ঘটুক, তারা বাংলাদেশের রাষ্ট্রকে শাসন করুক
এদেশের মানুষ আল্লাহর শাসন, আল্লাহর আইন, আল্লাহর খেলাফতের শাসন ব্যবস্থা এবং ইসলামী হুকুমতের পতাকা তলে তারা শান্তিতে জীবন যাপন করার সুযোগটুকু পাক, সেই প্রত্যাশা রাখছি।